নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল ভিডিওটাই শুরু করে দিয়েছি। তো চলো তোমাদের একটু দেখাই আশেপাশটা কেমন লাগছে। সকালবেলা দেখো, আজকে কুয়াশা ছিল, তবে হালকা, প্রতিদিনের মতো অত বেশি ছিল না। আর এখন তো রোদ উঠে গেছে, খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার গাছে দেখো আজকে কী রঙের একটা চন্দ্রমল্লিকা ফুটেছে। সকাল থেকে তো বারবার দেখছি, আর কখন ভাবছি তোমাদেরকে দেখাবো। আবার ওই প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নায় তেমন কিছু বানাবো না, কারণ রাতে পাশে মামা বাড়িতে হবে লক্ষ্মী পুজো। তো সেখানে আমরাও বাড়িতে ভাবছি আজকে নিরামিষই কিছু খাবো করে, কারণ ওইখানে যাবো, কাজ টাজ করবো তার জন্য। তো সকালে বেগুন পুড়িয়ে নিচ্ছি একটা, সেটা আর একটা না, দুটোই পোড়াবো। অনেকদিন পরে বেগুন পোড়াচ্ছি। এ মাস মানে এবছরে শীতের সময় তেমনভাবে পোড়ানো হয়নি। আমার এই বেগুন পোড়া তো ভীষণই ভালো লাগে খেতে। তো একটা কমপ্লিট হয়ে গেল, আরেকটা দিয়েছি, ওই পাশে হচ্ছে। আর কিছু একটা রান্না করে নেবো নিরামিষ চট করে। তো এখন সন্ধ্যের সময় দেখো আমাদের বাড়ি চলে আসলাম পুজোতে। কি সুন্দর লাইটিং করেছে আবার। আর আজকে তো লক্ষ্মী পুজো দেবে, তার জন্যই লাইটিংটা করেছে। আর দেখো কি সুন্দর এইখান থেকে মামি লক্ষ্মী পাড়া দিয়েছে। তো চলো আমরা ঘরের ভেতরের দিকে যাই। এদিকে দেখো অনেক মানুষও এসেছে, সবাই বসেছে। আর ভিতরের দিকে যাই, গিয়ে দেখি পুজোর জায়গাটা। অনেকক্ষণ আগেই এসেছি, তবে আমি ভেতরের দিকে একটু কাজ করছিলাম দেখে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন থেকেই আর কি শুরু করলাম। এইদিকে দেখো, এই যে মন্দিরের ভিতরে পুজোটা হয়ে গিয়েছে। আর এই যে কলা বউ বানিয়ে এই বাড়িতে লক্ষ্মী পুজো দিয়েছে। তো এটা কলা গাছকে মানে শাড়ি পরিয়ে তারপরে দেখো এই যে মন্দিরটা কি সুন্দর করে বানানো। আর এই পাশে সারা সব মানে প্রসাদগুলো রাখা আছে। আর ওই পাশে বাইরের দিকে আছে খিচুড়ি প্রসাদ, পরে দেখাচ্ছি দিয়ে। দেখো আর এই মামাদের ঘরটা না, ঘরের চারিপাশে সুন্দর মানে ঠাকুরের ফটো। মন্দিরের ভিতরে তো আছে ঠাকুরের ফটো, আর বাইরের ঘরেও আছে মানে বসার ঘরে। খুব সুন্দর। কোথায় গেছো? তো পুজো তো হয়ে গিয়েছে, আর তাড়াতাড়ি করে সবাইকে মানে প্রসাদও দিয়ে দেওয়া শুরু করেছে। তো আমি আর বৌদিরাও মিলে একটু ওই পাশে প্রসাদ দিচ্ছি। আর এই যে যে প্রসাদ, এই পাশে যে ভাইটা প্রসাদ দিচ্ছে, ওটা হচ্ছে মানে এই বাড়ির ভাই, যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়ির ভাই। তো চলো সবাইকে প্রসাদ টোসাদ একটু দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এই বাড়ির মামিকে। আর ওই যে দরজার ধারে দেখো একজন দাঁড়িয়ে আছে, সাদা ধুতি গেঞ্জি পরা, উনি হচ্ছে মামা। যে কজন বসেছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে। তো আমিও ভাবছি মানে আনুষও বসে গিয়েছে, তো আমি ঘরে গিয়ে একটু মামিকে বলে আসি যে আমিও প্রসাদ নিতে বসে যাব, কারণ আনুষ তো বসে গিয়েছে। ওর যদি খাওয়া হয়ে যায় ও আর 1 মিনিটও দাঁড়াতে যাবে না। তো চলো ঘরে গিয়ে মামির সাথে দেখা হয়ে আসি আর বলে আসি। ঘরের ভেতরে কেউ কেউ আছে বসা এখনো, মানে ওনারা বসেনি প্রসাদ খেতে। আর এই যে হচ্ছে এই বাড়ির মামি, দেখো তো মামিকে বলে আমিও বসে গেলাম প্রসাদ খেতে। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আজকে ভিডিওটা তো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।